হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আমরা গত কয়েকদিন ধরে বিয়োগ অঙ্ক শিখছিলাম। আজ আমরা আবারও কিছু বিয়োগ অঙ্ক শিখব। এতদিন পর্যন্ত আমরা 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যার বিয়োগ অঙ্ক শিখেছি। আজ আমরা 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যার বিয়োগ অঙ্ক শিখব। তাহলে তোমরা তোমাদের গণিত সাথী বইয়ের 63 নম্বর পৃষ্ঠায় চলে এসো। প্রত্যেকে 63 নম্বর পৃষ্ঠা খুলেছ। দেখো এখানে কী ধরনের বিয়োগ রয়েছে। এখানে আছে 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যা থেকে 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যার বিয়োগ। প্রথমে একের দাগের কয়ের অঙ্কটা আমি করছি। দেখো ওপরে আছে 947 থেকে 613 বিয়োগ করতে হবে। তাহলে আমরা প্রথমে কী শিখেছিলাম যে এককের ঘরের সাথে এককের ঘর বিয়োগ, দশকের ঘরের সাথে দশকের ঘর বিয়োগ এবং এবারে শতকের ঘরের সাথে শতকের ঘর বিয়োগ হবে। তাহলে প্রথমে দেখব কি এককের ঘরে ওপরের সংখ্যাটা বড় আছে না ছোট আছে। এখানে দেখতে পাচ্ছি বড় আছে, তাহলে এখানে ধার নেওয়ার কোনো প্রয়োজন নেই, তাই সাধারণ বিয়োগ হবে। 3-এর পর আমরা 7 গুনব। 3-এর পর 4, 5, 6, 7, 8, 4, তাই তো। এরপর 1-এর পর 4, 1-এর পর 2, 3, 4, 3 ঘর। এরপর 6-এর পর 9, 6-এর পর 7, 8, 9, 3 ঘর। তাহলে 947 থেকে 613 বিয়োগ করে কত হলো? 334। ঠিক আছে, নেক্সট আমরা ঘরের অঙ্কটা করব। এখানে দেখো আছে 671 আর তার নিচে আছে 236, অর্থাৎ 671 থেকে 236 বিয়োগ করতে হবে। এখানে আমরা দেখব আগে এককের ঘরে। এককের ঘরে কি আছে? ওপরে 1 আছে আর নিচে 6 আছে, অর্থাৎ ওপরে ছোট সংখ্যা ওপরে ছোট সংখ্যা এবং নিচে বড় সংখ্যা। তাহলে আমাদের কি করতে হবে? ধার নিতে হবে। দশকের ঘর থেকে 1 দশক ধার নিয়ে এককের ঘরের সাথে যোগ করতে হবে। 1 দশক সমান 10, 10-এর সাথে 1 যোগ করলে কত হবে? 11 হবে। তাহলে 1 কেটে 11 লেখো। এরপর তাহলে কি হবে? 7টা কমে কত হয়ে যাবে? 6। তাহলে 6-এর পর 11 গুনো, 6-এর পর 7, 8, 9, 10, 11, তাই তো। তাহলে ক ঘর হলো? 5। 3-এর পর 6, 3-এর পর 4, 5, 6, 3 দিকে। 2-এর পর 6, যেহেতু এখানে আর ধার নেওয়া নেই তাই 6 কমবে না। 2-এর পর 6, 2-এর পর 3, 4, 5, 6, 4, অর্থাৎ 671 থেকে 236 বিয়োগ করলে কত হবে? 435। ঠিক আছে, এরপর আমরা 6-এর অঙ্কটা করব। 6-এর অঙ্কটা দেখো কত আছে। ওপরে আছে 826 আর নিচে আছে 378, অর্থাৎ 826 থেকে 378 বিয়োগ করতে হবে। এক্ষেত্রে আমরা কি করব? এককের ঘরের সাথে এককের ঘর বিয়োগ, দশকের ঘরের সাথে দশকের ঘর বিয়োগ এবং সবশেষে শতকের ঘরের সাথে শতকের ঘর বিয়োগ। তাহলে 8-এর পর আমাদের এই 6টাকে কত ধরতে হবে? যেহেতু ওপরে 6 ছোট সংখ্যা, তাই 6টাকে আমরা কেটে কত লিখব? 16। 10 ধার নিয়ে 16 হবে। আর 2টা কমে কত হবে? 1 ঘর কমবে, অর্থাৎ 1 হবে। তাহলে 8-এর পর 16, 8-এর পর 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 8 দিতে। ঠিক আছে, হাতে 8-এ কত? 16, 8 দিতে হবে। এরপর আমরা কি করব? 7-এর পর ওপরে 1 ছোট আছে, তাহলে আমরা কি করব? আবার পাশের ঘর থেকে ধার নিতে হবে। কত ধার নেব? যেহেতু শতক দশকের 10 গুণ, শতক হচ্ছে দশকের 10 গুণ, তাই আবার 10ই ধার নেব। তাহলে 10 ধার নিলে কত হবে? 1টা কেটে আমরা তখন লিখব কত? 11, তাই তো। আর 8 কমে কত হয়ে যাবে? আবার 7। তাহলে আমরা 7-এর পর 11 গুনব। 7-এর পর 8, 9, 10, 11, 4 দিকে। আর 3-এর কয় দাও? 7। 3-এর পর 4, 5, 6, 7, 4 দিকে। তাহলে 826 থেকে 378 বিয়োগ করে কত হলো? 448। এইভাবে তোমাদের 63 পেজের একের দাগের অঙ্কগুলো করতে হবে। তাহলে 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যা থেকে 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যা কীভাবে বিয়োগ করতে হয়, এখানে কিছু হাতে রাখা বিয়োগ রয়েছে, কিছু সাধারণ বিয়োগ রয়েছে, তোমরা সব কিছুই শিখলে। ঠিক আছে, এগুলো করতে গিয়ে যদি তোমাদের কোনো সমস্যা হয় তোমরা ক্লাসে ম্যামের থেকে জেনে নেবে। সকলে ভালো থেকো, বাই।